গতকাল বিদ্রোহী তৃণমূল সাংসদের একটি প্রতিনিধি দল লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে নতুন রাজনৈতিক দল এনসিপিআই তে যোগদান দেয়। জানা যাচ্ছে প্রবীণ সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন সাংসদ নাম ওই তালিকায় রয়েছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সরকারি ঘোষণা সামনে আসেনি বা অফিসিয়াল লেটার আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি। এরকমের মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নাম প্রচারিত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে ভাইরাল হওয়া ওই পোস্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে একাধিক কড়া মন্তব্য ও গুরুতর অভিযোগ জানিয়েছেন মহুয়া মৈত্র। সেখানে তিনি 2017 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রোজ ভ্যালির মামলার প্রসঙ্গ থেকে শুরু করে অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে স্থানান্তর এবং দিল্লি সফর নিয়ে নানা দাবি করা হয়েছে সেই সোশ্যাল মাধ্যম পোস্টে। পাশাপাশি তিনি জানিয়েছেন তাপস রায়, কুণাল ঘোষ বক্তব্যের উল্লেখ রেখে তিনি তারা সঠিক ছিলেন। এখনো অবধি এই রাজনৈতিক মহলে এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। দেখো, কুণাল ঘোষের প্রত্যেকটি পোস্টই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি এর আগে থেকে দেখেছেন বরাবর, তিনি কিন্তু এর আগে রাজ্য রাজনীতিতে আমরা দেখেছি যে উত্তর কলকাতা, বিশেষত উত্তর কলকাতায় বরাবর সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ক্ষেত্রে কাজের সমালোচনা করেছেন এবং এর আগেও দেখা গিয়েছে যে তাপস রায়কে দল থেকে ছেড়ে যাওয়ার পিছনে কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এই নিয়েও সমালোচনা এর আগেও করেছিলেন। এটা নতুন বলে কথা নয়। সে জায়গায় দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের এবং প্রিয় নেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং যথেষ্ট সম্মান করতেন। আমরা বারবার করে বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই হয়েছেন, এতদিন এইভাবেই দেখা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার বিরোধী শিবিরে গেছেন এবং সেখানে বিদ্রোহী শিবিরে তিনি গিয়েছেন এবং গত পরশু যখন তিনি শতাব্দী রায়ের সঙ্গে গিয়েছিলেন এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছেন, অমিত শাহ বাড়িতে বৈঠক করেছেন এবং তারপরে গতকালই দেখা গিয়েছে একসঙ্গে তারা এনডিএ কে সমর্থন করবে বলে চিঠি দিচ্ছেন এবং তারা একজোট আছে, তারা অন্য পার্টির নাম করে তারা করছেন, এনসিপিআই দলের তারা যোগ দিচ্ছেন। এরকম যখন খবর বেরিয়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ যে পোস্ট করছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য রাজনীতি থেকে এই মুহূর্তে এই পোস্টের কিন্তু আজকে নয়, আগে থেকেই কুণাল ঘোষ বলছে আজকে আরো বেশি করে কিন্তু এটা গ্রহণযোগ্য হয়ে দাঁড়াচ্ছে। তিনি যারা বলেছেন সেটা পরিষ্কার করি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায় নাম করেননি, সেই জায়গাটা একদম তিনি বিবরণ যা দিয়েছে তাদের বর্ষিয়ান এই সাংসদের কথাই, উত্তরপ্রদেশ সাংসদের কথাই উঠে আসছে যে আমার একটা গাড়িটার বয়স হয়ে গেছে, ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই, পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে। কিছুদিন হোয়াটসঅ্যাপ করেছিলেন কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ করেছিলেন বিচিত্র পরশুলা, অপূর্ব দাবি আবদার নির্লজ্জের মতো, অথচ নির্বাচনী হলফনামায়, অর্থাৎ যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হলফনামা দেখা যায় সেখানে তিনি যেটা হলফনামা যেটা দিতে হয় নির্বাচনের আগে, এবারও তিনি 2024-এর নির্বাচনের আগে যে হলফনামা দিয়েছেন সেখানে কুণাল ঘোষের বক্তব্য তিনি নিজের হলফনামায় কোটিপতি, নিজে শুধু নন ভ্রাম্যমান বিউটি পার্লার হিসেবে বলা হচ্ছে, অর্থাৎ বিধায়ক চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় ওনার পত্নী, তার দিকেও ইঙ্গিত করা হয়েছে কোটিপতি, তবু গাড়ির টাকা চাই পার্টির থেকে এবং গাড়ির বয়স হয়েছে পাল্টাবে, তাহলে নিজের বয়স হয়েছে পদে নতুন কেউ যদি আসে তাহলে গা জ্বলবে কেন। এবং যে কথা বলছিলাম যে তাপস রায়, এদিকে সজল ঘোষ, কিন্তু দেখা গেছে বিভিন্ন সময় কিন্তু যেহেতু রাজনীতিতে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাকে গুরুত্ব দিত মমতা বন্দ্যোপাধ্যায়, সে জায়গায় তাদেরকে সরে যেতে হয়েছে, দল ছাড়তে হয়েছে, এমনও কিন্তু প্রশ্ন উঠে আসছে। তো উত্তর কলকাতার রাজনীতিতে এমনটাই কিন্তু স্পষ্ট এবং সেই জায়গা থেকে এই পোস্ট কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং তিনি যেটা কুণাল ঘোষ যেটা প্রশ্ন করেছেন, তিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন, তিনি দল বদলে আরো কত চাইলেন, পেলেন, নিলেন, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দল বদল, বিদ্রোহী শিবিরে যাওয়া, এর পিছনে কোনো অর্থনৈতিক যোগাযোগ আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেন। এছাড়াও আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে একটি দল থেকে জিতে বিপরীত দলে দ্বিতীয় দলের নেতার বাড়িতে গিয়ে বৈঠক করে তৃতীয় দলে যোগদান করলেন, এটা নজিরবিহীন কৃতিত্ব। এছাড়াও এই তৃতীয় দলে যোগদানের ঘোষণা নিজেরাই করলেন দ্বিতীয় দলের সঙ্গে বৈঠকের পরে। দ্বিতীয় দলের সঙ্গে, দ্বিতীয় দল বলতে এখানে স্পষ্টত বিজেপিকে বোঝাচ্ছে, কেন বিজেপি যেহেতু ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় দলটা ধরেই নিতে হবে যে এটা বিজেপির দিকে ইঙ্গিত করছে। এবং দ্বিতীয় দলের সঙ্গে প্রথম দলের একাংশের বৈঠকে তৃতীয় দলের কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়, অর্থাৎ যে দলের তারা যোগদান করছে সেই এনসিপিআই, তা থেকে
এনপিসি তাদের এনসিপিআই তাদের একেবারেই সঙ্গে কোনো যোগ দেবাশিস, ছিল অর্থাৎ কিনা হয় না। গতকালের যে ঘটনাক্রম তা কিন্তু কুণাল ঘোষের এই পোস্টে খুব উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো দেবাশিস এই প্রেক্ষিতেই, যে একদিকে কুণাল ঘোষের এই একাধিক পোস্ট আমরা দেখতে পাচ্ছি, আর অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে, এবং সেখানে তিনি লিখেছিলেন যে একসময় আমরাই ভুল করতাম। সেক্ষেত্রে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিদের ক্ষেত্রে যে দলের একটা প্রশ্রয় কোথাও গিয়েছিল একসময়, সেই বিষয়টাও কি এই কুণাল ঘোষ বা মহুয়া মৈত্রের যে এই পোস্টগুলিতে আবারও উঠে আসছে না? দেখো একদমই তাই, তোমাকে এর আগেও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দৃষ্টি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্নেহর জায়গা থেকে যে উঠে আসছে। উত্তর কলকাতার রাজনীতি যদি কান পাতা যায় তখন শোনা যাবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবির এবং বিরোধী শিবির বরাবর যদি ধরো যে সেই জায়গায় যদি দেখতে হয়, একদিকে তাপস দামের রায়ের কথা কুণাল ঘোষ দা বলছে, অপরদিকে যদি দেখা যায় ট্রেড ইউনিয়ন নেতা, দীর্ঘদিনের নেতা মানা ঘোষ, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, অঞ্চলে সবাই তা পরিচিত ট্রেড ইউনিয়নের বিষয় বলতে বলা যায় শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার সেই মানা ঘোষকেও কিন্তু রীতিমতো অপ্রস্তুত হতে পারছে, যেহেতু তিনি মানা চক্রবর্তী তাকে রীতিমতো সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী গোষ্ঠী বলে তাকে বিভিন্ন ক্ষেত্রে নানান রকম ভাবে হেনস্থা হতে হয়েছে, এবং এমনকি পুলিশও গিয়ে মানা চক্রবর্তীর বাড়িতে বারবার তাকে বিভিন্ন ভাবে ব্যতিগ্রস্ত করার চেষ্টা করে। তখন তারা ক্ষমতায়, একদিকে চৌরঙ্গীর বিধায়িকা হচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়, অপরদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আলোচনা আসছে এবং সেই কুণাল ঘোষের এই মুহূর্তে পোস্ট কিন্তু যথেষ্ট ইঙ্গিত পাই, এবং তিনি যেটা বলছেন তৃতীয় দলে যোগদানের বিষয়ে প্রথম দলের একাংশের বৈঠকে সেখানে না থাকার বিষয়টা কিন্তু একদম স্পষ্ট করেছে, নাকি দ্বিতীয় দলই সিট বুক করে দিয়েছেন জানা গেল না। আর পঞ্চম যে প্রশ্ন করেছেন তৃতীয় দলে যোগদানের প্রথম দলের একাংশকে নেওয়ার জন্য কোনো হাত মেলানোর ছবি পতাকা গ্রহণ দেখা গেল না। অর্থাৎ একটা রাজনৈতিক দল থেকে যদি যোগ দিতে হয়, অর্থাৎ যে নতুন দলে যে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী শিবির, সেখানে কোনো পতাকা নেওয়া বা সেখানে কোনো ডাক যোগ দেওয়ার সেরকম কোনো ছবি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। অর্থাৎ সব মিলিয়ে কুণালকে যে পোস্ট করছে, একদিকে তৃণমূল যে বিদ্রোহী সাংসদরা তারা যারা এনডিএকে সমর্থন করবে বলছে, ইতিমধ্যে অন্য দলে যোগ দিয়েছেন এমনটাই দাবি করছেন, অপরদিকে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিছু স্পষ্ট উত্তর কলকাতার সাংসদের বা সাংসদকে রীতিমতো তিনি বলছেন। সেই কটাক্ষপূর্ণ পোস্টে কিন্তু তুলে ধরছে আমাদের দর্শকদের সামনে। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস।